হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার মেয়ের জন্য আজকে জামা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো আমার হাতের কিছু বানাই দেওয়ার জন্য অনেক পাগল হয়ে আছে। কারণ মা বলে কথা, ওরে তো আর কখনো আমি কিছু বানাই দিইনি। আমি সেলাইয়ের কাজ পারি, নিজেরটা নিজে সেলাই, কিন্তু কারো অর্ডারে কাপড় নেই না। বাসা মেশিন আছে, নিজেরটা নিজে সেলাই। তো আমার মেয়ে আবার আজকে আমারে বলতেছে যে আম্মু তুমি নিজের হাতে বানাও। তো আমি ভাবলাম যে হয়তো বা ওই আরও বাচ্চারার থেকে দেখে এটা শিখছে কথাটা। তো আমি নিজে বানাই দিই। আমি বানাইতে পারি কিন্তু বানাই না। আর ব্যাপার হচ্ছে আমার একটু সমস্যা আছে মাজাতে, বেশিক্ষণ বসে থাকা যায় না, একটু সমস্যা হয়তো, সেই জন্য বসি না আর কি। তো এখন মেয়ে বলছে, মেয়ে বলে কথা, তো আমার দোকান থেকে কাপড় এনে পরে নায়রা কাটিন, সারারা গারারা এগুলা বানাই দিব। তো আজকে এই যে সারারা নাকি গারারা জানে স্যালাডটার নাম বলে, অতটা জানি না, এটা বানাই দিব আর কি। তো এটা কেমন হয়েছে সবাই বলবেন। আমি নিজে বানাইছি এটা আমার মেয়ের জন্য, নিজের দেওয়া একটা গিফট, অনেক অসাধারণ একটা সুতো, অসাধারণ একটা বাচ্চাদের জন্য। আর আজকে কি কি রান্না করলাম সেটা শেয়ার করতেছি। আজকে হচ্ছে এই তো আমাদের পজেটের মাছ, কই মাছ আর হচ্ছে টাকি মাছ। টাকি মাছগুলো একটু বড় বড়ই, এগুলা একদম ফ্রাই করে বোনা করছি বাচ্চারা খাওয়ার জন্য। আর আজকে হালিম রান্না করব ইফতারির জন্য। তো এই তো মাংস কষাইতেছি আর হালিমটা হালিম মিক্সটা এখানে ভিজাই রাখছি নরম হওয়ার জন্য। আর এই যে পেঁয়াজ দো পেঁচা করতেছি, পেঁয়াজ দো পেঁচাটা বাদামি কালার হলে হালিমের সাথে দিব আর কি। তো এটা আলাদা করতেছি। আর আজকে অনেক পানি খেয়েছি তো আবার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য ভয়েসটা একটু কষ্ট হচ্ছে আসতে, গলাটা যেমন বসা বসা লাগতেছিল। তো আজকে হালিমের সাথে ডিম দিছি 2টা। আর এই তো দো পেঁচাটা করে একটু ঠান্ডা করতেছি, কারণ গরমটা দিলে একদম ফ্যাকাশে হয়ে যায়। এই তো আমার হালিম রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের ড্রেসটা আমি স্যালাডটা বানিয়ে রান্নাটা করছি, রান্নাটা করে তাড়াহুড়া করে জামাটা আবার বানাইছি। আমার মেয়ের জামাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা আমি বানাইছি নিজের হাতে। ওকে, আল্লাহ হাফেজ।